জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়। প্রসিকিউশন জানায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে আদালতে। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিচার শুরু হয় চলতি বছরের 17 ফেব্রুয়ারি। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, চিকিৎসক সহ 28 জন। লিখিত জবানবন্দি দেন শরীফ ওসমান হাদিও। সাক্ষীদের জবানবন্দি ও আসামি পক্ষের জেরার পর শুরু হয় যুক্তিতর্ক। টানা সপ্তাহ খানেকের বেশি সময় আন্দোলনের নানা তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রসিকিউশন। পাশাপাশি ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, হাসান মাহমুদ, তৎকালীন ডিবি প্রধান হারুন সহ 14 জনের সাথে ফোনালাপ উপস্থাপন করা হয়। ফোনালাপগুলোতে আন্দোলন দমন, ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধ সহ নানা তথ্য উপাত্ত উঠে আসে। সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ। পরে এই মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানায় ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। এ মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামি পলাতক। কোনো ভিডিওতে দেখা যায়নি যে আমার এই 4 জন আসামি কেউ কোনো শিক্ষার্থীদের পেটাচ্ছে। কোনো ভিডিওতে পরশ, ইনান, সাদ্দাম, যারা ভিকটিম হয়েছে তারা কেউই আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে 24 আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।